বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র একটা হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা জেতার জন্যে যেমন তৃণমূল ঝাঁপিয়ে পড়ছে, যেমন বিজেপি চেষ্টা করছে, কিন্তু বামেরা কিন্তু জেতার জন্য মরিয়া এই লোকসভা কেন্দ্রটা, এবং বামেরা জিততে চাইছে, যার ফলে বামেরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী বলে দিয়েছেন, এই কেন্দ্রটা আমরা ছেড়ে দিয়েছি বামেদের জন্যে। আমরা দেখতে পাচ্ছি এই লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের নাম যবে থেকে ঘোষণা হয়েছে, এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা অঞ্চলে একটা জয়ের উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকে বলা শুরু করে দিয়েছে মোহাম্মদ সেলিম 2 লাখ ভোটে জিতবে, 50,000 ভোটে জিতবে, 60,000 ভোটে জিতবে, 1 লক্ষ ভোটে জিতবে। মানুষ বলছে, এবং ওখানকার মানুষ বলছে গতবারে টিএমসি প্রার্থী যিনি জিতেছিলেন এমপি, এবারে উনি প্রার্থী হয়েছেন আবু তাহের খান। ওনাকে নাকি দেখাই যেত না। উন্নয়ন বলতে তেমন কিছু দেখতে পাইনি ওখানকার মানুষের কথা অনুযায়ী। আপনারা নিশ্চয়ই ওই সমীক্ষাগুলো দেখেছেন। তবে টিএমসিকে হালকাভাবে নেবার কোনো প্রয়োজন নেই। টিএমসির ঘাঁটি কিন্তু এই মুর্শিদাবাদের শক্তিশালী। আবু তাহের খানকে হারানো অত সহজ হবে না। অন্যদিকে গৌরী শঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিজেপি কিভাবে প্রচার চালাচ্ছে বিভিন্ন দিকে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রচারে যথেষ্ট ভিড় হচ্ছে, মানে মানুষের সাড়া কিন্তু বিজেপির প্রচারে রয়েছে। তবে প্রশ্ন এখানেই রয়ে যায়, মোহাম্মদ সেলিমের সঙ্গে কেউ টেক্কা দিতে পারছে না এই লোকসভা কেন্দ্রে, অ্যাটলিস্ট প্রচারের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে মোহাম্মদ সেলিম প্রচারে যাচ্ছে, মানুষের একটা আলাদা আবেগ দেখা যাচ্ছে, আলাদা একটা ভালোবাসা দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিমকে ঘিরে। কংগ্রেস কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য। মোহাম্মদ সেলিম বলছেন এই মুর্শিদাবাদ জেলায় যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে, এই 3টি লোকসভা কেন্দ্রই বাম জোটের দখলে আসতে চলেছে। তবে কাঁটা একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে আইএসএফ। কারণ আইএসএফ এই মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে হাবিব শেখ। কতটা ভোট ব্যাংক টানবে প্রশ্ন রয়ে যায়। জিতবেন ওটা পরের ব্যাপার, কিন্তু ভোট পার্সেন্টেজ কতটা টানবেন প্রশ্ন রয়ে যায়। এই ভোট পার্সেন্টেজ টেনে আলটিমেটলি সুবিধা কি বিজেপির হবে, তৃণমূলের হবে, না বিজেপির হবে, সময় এলেই বোঝা যাবে। তবে বামেরা আশাবাদী, বাম কংগ্রেস আশাবাদী এবারে এই লোকসভা কেন্দ্রটা বামেরা দখল করবে। কারণ ওখানকার মানুষের কাছ থেকে আমরাও শুনেছি বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, যখন সমীক্ষা চলছে, আবু তাহের খান নাকি বেশিরভাগ সময় কলকাতায় থাকতেন, দেখা পাওয়া যেত না ওনাকে। কাজ কি হয়েছে মানুষের কাছে ধোঁয়াশা। তবে আপনারা যদি 2019-এর পরিসংখ্যান দেখেন, 2019-এও এই বাম জোট জিততে পারত যদি বাম জোট একটা জোট করত। যেহেতু বাম জোট করেনি, তাই হেরে গিয়েছে। দেখুন 2019-এ কংগ্রেস জানেন এই লোকসভা কেন্দ্র থেকে কতটা ভোট পেয়েছে? 3,77,000-এর বেশি। আর বামেরা 1,81,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল। এবারে কংগ্রেস এবং বামেদের ভোট পার্সেন্টেজটা একবার যুক্ত করুন। বিজেপি পেয়েছিল এই 2,67,000 মতো ভোট পেয়েছিল। যাই হোক, এবারে কিন্তু এই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডির লড়াই হবে। বিজেপির সঙ্গে নয়, টিএমসির সঙ্গে সরাসরি সিপিআইএম-এর বা এই বাম জোটের। এবারে দেখার বিষয় টিএমসি এই লোকসভা কেন্দ্রটি ধরে রাখতে পারে কিনা। তবে একটা অংশের মহল বলছে এই লোকসভা কেন্দ্র এবারে বামেদের দখলে আসছে, বাম জোটের দখলে আসছে। ভগবানগোলাতে উপনির্বাচন হবে, বামেদের প্রার্থী থাকবে। এখানেও শোনা যাচ্ছে এই ভগবানগোলা উপনির্বাচনে বামেরাও জিততে চলেছে, বামেদের জেতার সুযোগ অনেক রয়েছে। দেখুন এখানে যেই 7টা বিধানসভা অঞ্চল রয়েছে, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, এই 7টা বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনারা যদি দেখেন লড়াই কিন্তু এবারে হবে, বামেরাই খেলা দেখাবে।
বামেদের পাল্লা অনেকটাই ভারী। আপনারা একবার সার্ভে করে নিন, অনুমান করতে পারবেন। ভালো থাকবেন।